আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শেষ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ছেলের বাড়ি দেখতে কেমন, অথবা ছেলেরা বাসর ঘরটা কেমন সাজাইছে, আর মেয়েকে কে কী গিফট দিতেছে মেয়েদের বাড়ি থেকে। তো এই পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে দেখতে কেমন ছিল, মানে বরকে দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো ছেলের মেয়ের মা মানে চেইন দিছে বরকে, তার মেয়ের জামাইকে চেইন দিছিল। তো মানে এটা তো নিয়ম যে মেয়ের মা চেইন দিতে হয়। তারপরে মেয়ের ফুফি মানে বউয়ের ফুফিয়ে মেজে ফুফিয়ে আংটি দিছিল। তারপরে তার মেয়ের শাশিয়ে আংটি দিছিল ছেলেকে। আর এই যে এখন যাকে দেখতেছেন এ হচ্ছে মেয়ের ছোট ফুফি, সেও আংটি দিতেছে। তো তার হাতে মানে হইতেছে না, আংটিটা হয়তো বড়, তার কারণ অন্য হাতে দিছিল। হয়তোবা মেয়ের মামি, হ্যাঁ মেয়ের মামি মেয়েকে গিফট করতেছিল। তো আরো মানে অনেকেই দিছিল, সেগুলো মেয়ের মার কাছে দিয়ে দিছিল গিফটগুলো। তো এই তো আপনারা দেখতেছেন এখন উঠছে যে মেয়ের বড় বোন। তো তারা মানে 3টা বোন। তো মানে এখন যে আংটিটা গিফট করতেছে ওটা হচ্ছে মেয়ের বড় বোন। তো সে তার বোনের জামাইকে তো জুটিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো এখন মানে সবাই এক এক করে বের হয়ে যেতেছে। তো তেমন একটা লেট হয়নি, কারণ আগে তো বিয়ে করানো হয়েছে কয়েকদিন আগে। তো এখন অনুষ্ঠান করা হয়েছে, তো এই কারণে মানে লেট হয়নি। তারা একটু তাড়াতাড়ি করে আসছিল, আর তাড়াতাড়ি করে মানে বিয়ের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো 3-4টা বাজে মেয়েকে ডেকে নিয়ে গেছে তারা। তো এই তো এখন দেখতেছেন বিয়ের মুহূর্তে। আসলে এই সময় আমার কোনো মানুষ নেই যে তাদের কোনো চোখে ভাঙা আসে না। মানে আমি এই সময়টা যে কোনো মানুষের বেলায় আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই, অবস্থা। আসলে এটা তো মেয়েদের জীবনে অনেক বড় একটা কষ্ট। যতই আনন্দ থাক, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সময়টা অনেক বেশি কষ্টের। তো এখন মেয়েটা এক এক করে বউ সবার কাছ থেকে বিদায় নিতেছে। তো মার কাছ থেকে বিদায় নিছে, এখন তার দাদির কাছ থেকে বিদায় নিয়েছে। তো তার দাদি অনেক বেশি কান্না করতেছে আজ থেকে, মানে 3-4 দিন আগ থেকে, মানে বিয়ের 3-4 দিন আগ থেকে তার দাদি তার জন্য কান্না করতেছে। আসলে তার দাদির মানে অনেক বেশি খেয়াল রাখতো সব দিকে, কি খাবে না খাবে, অথবা সব কিছু জামা কাপড় পরিষ্কার করে দেওয়া থেকে সব কিছুই অনেক বেশি খেয়াল করতো। তার কারণে মানে মেয়ের দাদি অনেক বেশি কান্না করতেছে। তো এখন মানে তার মেজে ফুফি মানে আমার শাশুড়ির কাছ থেকেও বিদায় নিতেছে, সবাইকে ধরে কান্না করতেছে। তার বাবার কাছ থেকেও বিদায় নিব এখন। তো এক এক করে সবার কাছে নিতেছে। তো এখন তারা নিয়ে যাবে। আসলে মেয়ে হয়তো যে হয়ে যায়, তো জন্ম হয়েছে, তাহলে মানে পরের বাড়িতে যেতে হবেই। আল্লাহর কি লীলা খেলা দেখেন, জন্ম হয় এক জায়গায় কিন্তু যাই স্থায়ী হয় আরেক জায়গায়, সেই জায়গায় চিরজীবনের জন্য থাকতে হয়। তার কিন্তু মরণটাও সেই জায়গায় হয়, এমন এক আল্লাহর একটা নিয়ম, একটা লীলা খেলা মেয়েদের। আসলে আমি মনে করি নিজের বাড়ি বলতে কোনো বাড়িই নেই। কখন তার বাপের বাড়ি, কখন তার স্বামীর বাড়ি, কখন তার ছেলের বাড়ি, এই আর কি। তো এই তো এখন সবাই দেখতেছেন তার মেয়ের বোনের জামাই। আসলে তাদের এদিকে নাকি একটা নিয়ম যে বালিশ অথবা ল্যাপ তোষক এগুলা নাকি বিয়ের দিন দিতে হয়। তো এই কারণে তারা কোল বালিশ আর 2টা বালিশ দিয়েছে। আর ভাত তরকারি এগুলা তো সব জায়গায় দেয়, এটা একটা সব জায়গাতেই মানে টিফিন বাড়ি ভরে তাকে ভাত দেওয়া হয়, ছেলের বাড়িতে ভাত তরকারি দেওয়া হয়। তো এই তো এখন মেয়ের সাথে ছেলেকে, মেয়ের সাথে তার মেয়ের শাশুড়িকে গিফট দেওয়ার জন্য তারা
হয়তো সাথে করে কিছু টাকা দিতেছে। আর মানে আমাদের এদিকে একটা নিয়ম, জানি না এটা কতটুকু সত্য, কিন্তু দান যে আসলও করে দেয়, তখন নাকি ছেলের বাড়িতে গেলে ওই ধানগুলা ছেলের বাড়িতে মানে আমরা এই যে গোলা বলি ওইদিকে মানে ওইখানে ফালায়, নাকি বরকত হয়। বউ ভাগ্যবান কিনা তা দেখে, এই আর কি যে আর আমার কালচার হিসাবে। তো এই তো এখন তাকে নিয়ে যাইতেছে। তো তার দুলাভাই তাকে মানে মেয়ের দুলাভাই মেয়েকে নিয়ে যাইতেছে। তো আপনারা দেখতে থাকেন। मिली जाएगा तो ओए मिली रे डुक मी मी ओए मिली क्या मिली मिली लगे दे ओए नो रे मारो भी बहुत हमें रख लगा था ना ना रख তো এই তো বউকে বিদায় দিয়ে দিছি। তো এই ভিডিওটা হচ্ছে কাল মানে তার পরের দিনকার ভিডিও। আমরা ছেলেদের বাড়িতে যাইতেছি। তো আমরা দুইটা মাইক্রো গেছিলাম। তা বেশি তেমন একটা লোক হয় নাই, তারাও অল্প কয়েকজন লোক আসছে, প্রায় 30-40 জনের মতো। আর আমরা প্রায় 40-50 জনের মতো গেছি মেয়ের পক্ষ থেকে। তো এই তো আমরা তাদের বাড়িতে ঢুকে গেছি। এই তো এটা দেখতেছেন, এটা হচ্ছে ছেলেদের ঘর। তো ছেলেদের ঘরের ভিতরে এই তো দেখতে পাইতেছেন যে কেমন। তো তাদের 7 চালা ঘর। এই তো ঘরের ভিতরে সোফা। তো ছেলেরা মানে আর কোনো ভাই নাই, ছেলে শুধু একটা ছেলে আর 2টা বোন। তো এই তো আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম আমরা সবাই, আর আপনাদের সাথেও শেয়ার করলাম যতটুকু সম্ভব হয়েছে ততটুকু, কারণ বিয়ে বাড়িতে এত বেশি ঝামেলা, ভিডিও ওইভাবে করা হয় না। তো এই তো দেখতেছেন তাদের বাসর ঘরটা তো কেমন হয়েছে জানাবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো এমন ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।